ওই মামা যাবে? হ্যাঁ মামা, কোথায় যাবেন? ওই সামনে। ওঠেন। ওই মামা রাখো রাখো রাখো। মামা ভাড়াটা দিলেন না? এই বেটা, তুই আমার দ্বারা ভাড়া চাস? তোর ভাড়া কত? মামা 100 টাকা ভাড়া। এই বেটা, এনতে এনে 100 টাকা ভাড়া মানে বিষয়টা কি? করস ফাউল কোথাকার। এনতে এনে 20 টাকা ভাড়া, তুই 100 টাকা চাস কিভাবে? মামা আজকে গরিব বইলা রিক্সাওয়ালা বইরা মাত্র 100 টাকারই তো ভাড়া ছিল মামা, সেজন্য তুমি গায়ে হাত দিলা মামা। হ্যাঁ মামা, কি হয়েছে? তোমার মারলো কেন? মামা মিরপুর থেকে উত্তরা আসছি, মাত্র 100 টাকা ভাড়া চাইছি, হ্যাঁ। সেজন্য গরিব বইলা আজকে আমার গায়ে হাত তুললো। আরে ভাই, আপনি ওনার মারলেন কেন? আরে ভাই, মারবো না তো কি করবো? এই বেটা এখান থেকে এনে এনে আমার বলে 100 টাকা ভাড়া দিতে, আর তো আবারও মারা দরকার। ভাই গরিব মানুষ, ভাড়া 100 টাকা চাইছে, আপনি না একটু কমায় দিতে পারতেন। তাই বলে কি আপনি গরিব মানুষের গায়ে হাত উঠাইবেন? আপনি কি কাজটা ঠিক করছেন? আপনি তো একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ দেখে মনে হচ্ছে। আপনি তো অশিক্ষিত মানুষরা। এই 10 জন লোক যদি আপনার চেহারার দিকে দেখে, তাহলে তো অবশ্যই বলবে যে ভাই আপনি ভদ্র মানুষ, আপনি তো অশিক্ষিত মানুষ না। তাহলে আপনি যে এই কাজটা করলেন এই রিস্কাওয়ালা ভাইয়ের সঙ্গে, আপনি কি এই কাজটা ঠিক করছেন? আপনি নিজের বিবেক দিয়ে একটু বলেন তো ভাই। মামা আমার ভুল হয়ে গেছে, সরি মামা। আর তুমি 100 টাকা ভাড়া দিয়েছো, এই নাও। মামা রাগ করো না মামা, দোয়া করো। হ্যাঁ? ভদ্রতা শুধু কথায় বা আচরণে সীমাবদ্ধ না, এটা মানুষের ভিতরে শিক্ষা আর বংশের আসল পরিচয়। গরিব কিংবা রিক্সাওয়ালা, সবাইকে সম্মান করতে শিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ।